ঠাকুরগাঁওয়ে টানা 2 দিনের ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্য ও গবাদি পশু নিয়ে নিরাপদ স্থানে গেছেন অনেক পরিবার। বিস্তারিত জানাতে পৌর শহরের টাঙ্গন নদীর ডিসি বস্তির পাশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, বন্যার এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ মিম। আমরা সচরাচর উত্তরবঙ্গের যারা ঠাকুরগাঁওয়ের মানুষ তাতে বন্যাতে কিন্তু খুব কমই অভ্যস্ত, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে গত দুদিন ধরে টানা যে বৃষ্টিপাত, কিছুক্ষণ পর পর থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে এক ধরনের আকস্মিক যে বন্যা, সেই বন্যার কিন্তু সৃষ্টি হয়েছে। এবং আমরা গতকালকেও দেখেছি এই বন্যার কবলে পড়ে ঠাকুরগাঁওয়ের এই টাঙ্গন ব্রিজের আশেপাশে যে এলাকাগুলো রয়েছে, ডিসি বস্তি রয়েছে, এসিলেন্ট পাড়া রয়েছে এবং আর্ট গ্যালারি, এই 3 পাড়ার যে লোকগুলো রয়েছে সেগুলো এক প্রকার পানিবন্দী জীবনযাপন করছেন। এবং আমার পিছনে যেটি জায়গাটি রয়েছে এখানেও প্রায় হাঁটুর মতো পানি, এবং আমার পিছনে যে কয়েকটি বাড়ি রয়েছে বেশ কয়েকটি পানিতে একেবারে কোমর পর্যন্ত কিন্তু পানি রয়েছে। এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা গত রাতেই ঠাকুরগাঁও যে জেলা শিল্পকলা একাডেমি রয়েছে, রিভারভিউ উচ্চ বিদ্যালয় রয়েছে এবং সিএম উচ্চ বিদ্যালয় রয়েছে, সেগুলোতে কিন্তু তাদের পরিবার পরিজন এবং যে গবাদি পশু রয়েছে সেগুলো নিয়ে তারা অবস্থান করছেন। এবং পানি উন্নয়ন বোর্ড সূত্রে আমরা জেনেছি যে এখানে একটি ডেঞ্জার লেভেল নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ বিপদ সীমা একটি নির্ধারণ করা হয়েছে, যেটি নির্ধারণ করা হয়েছে 50.471 মিটার নির্ধারণ করা হয়েছে। এবং এখন পর্যন্ত তারা বলছেন প্রায় 48.90 মিটারে সেটি রয়েছে, আর 1-2 মিটার হলেই এটি বিপদ সীমার অতিক্রম করবে। এবং এইখানে যারা রয়েছেন, যারা পানিবন্দী রয়েছেন এক প্রকার, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে সচরাচর তারা তো এটিতে অভ্যস্ত না, এবং যারা পানিবন্দী রয়েছেন তারা সকলেই কিন্তু দিন আনে দিন খায় এরকম দারিদ্রতার মধ্যে তারা জীবনযাপন করে থাকেন। এবং গত 2 দিন থেকে যেমনি ভাবে তাদের আয় কমেছে এবং পানিবন্দী জীবনযাপন হওয়ার কারণে বাড়িতে থাকা ছোট শিশু নিয়ে এবং গবাদি পশু নিয়ে থাকাও কিন্তু তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এবং এই ভোগান্তি হবার কারণে এখনো যেহেতু পানি নামছে না, যেহেতু রাতে বৃষ্টি হয়নি, সেই কারণে খানিকটা স্বস্তি রয়েছে, কিন্তু দিনের বেলা এখনো যে আবহাওয়া রয়েছে, মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, যদি আজকেও সারাদিনের বৃষ্টি হয় তাহলে এর যে রূপটা এটি আরো বেশি ভয়ানক হবে। এবং এই এলাকার যারা মানুষ রয়েছেন তাদের জন্য এই বন্যাটি আরো বেশি ক্ষতিকর একটি প্রভাব ফেলবে। আমরা এ নিয়ে কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনিও বলেছেন যে গেল রাতেই তিনি কয়েকটি নিরাপদ স্থান, যেটিকে আশ্রয়ন হিসেবে তিনি বলেছেন, সেগুলো তিনি পরিদর্শন করেছেন এবং যে সকল পরিবারগুলো সেখানে রয়েছেন আজকে সেখানে খাবার দেওয়ারও তিনি কথা বলেছেন। এবং যতদিন এই পরিস্থিতি, অর্থাৎ বন্যা পরিস্থিতির অবনতি যতক্ষণ পর্যন্ত না হয়, তাদের পাশে দাঁড়ানোরও কথা জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন। এবং এই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন, আমি যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে এই যে বাড়িগুলো রয়েছে আমার ঠিক পিছনে, বাড়ির যে ঘরে যারা যে ঘরগুলোতে তারা থাকেন সেগুলোতেও কিন্তু প্রায় হাঁটু লাগাত পানি হয়ে গেছে। সেই কারণে যেমনি ভাবে তাদের একটি ভোগান্তি তো রয়েছে, অন্য দিক দিয়ে নানা ধরনের পোকামাকড়েরও ভয় কিন্তু তাদেরকে রয়েছে। সেই কারণে সন্তান নিয়ে, পরিবার পরিজন নিয়ে বা গবাদি পশু নিয়ে তাদের জন্য এখানে থাকা বেশ দায়ী হয়ে পড়েছে। এবং রান্না বান্নার কথা আমরা বলেছিলাম, তারা কিন্তু বলছেন যে গতকালকে থেকে এখন পর্যন্ত তাদের এখানে রান্না করবার কোনো সুযোগ হয়নি, এবং তাদের কাছে যে মুড়ি চিরা ছিল সেটি নিয়ে তারা এখন পর্যন্ত সেখানে জীবনযাপন করছেন এবং থাকছেন। সব মিলিয়ে যদি বলি, যদি আজকেও যদি সারাদিনে থেমে থেমে বৃষ্টি আসে বা বৃষ্টিপাত হয়, তাহলে এই যে বন্যা পরিস্থিতির যে একটি ভয়ানক অবস্থা, এই ভয়ানক অবস্থার মুখোমুখি হতে হবে ঠাকুরগাঁওয়ের যে কয়েকটি গ্রামের মানুষকে। এবং এখনো যে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী রয়েছে, এবং জেলার এবং সদর উপজেলার বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে সড়কে কিন্তু পানি প্রায় হাঁটু নাগাদ পানি হয়ে গেছে। সেখানে ভোগান্তিরও একটি অনেক বড় ভোগান্তি রয়েছে। সকলের প্রত্যাশা এই বন্যা পরিস্থিতির যাতে করে উন্নতি হয়, এবং এই বৃষ্টিপাত কমে গেলে তারা তাদের যে স্বাভাবিক জীবনযাপনে তারা ফিরতে পারবে এবং জীবনযাপনে স্বস্তি আসবে। মিম।